শ্রাবণ মাস এলেই ভক্তি, আস্থা আর ধর্মীয় ভাবাবেগে মুখর হয়ে ওঠে হুগলির তারকেশ্বর মন্দির। কাঁধে বাঁক হাতে গঙ্গাজল আর মুখে বিভিন্ন ধরনের ধ্বনি তুলে লক্ষ লক্ষ শিবভক্ত পায়ে হেঁটে পৌঁছে যান বাবা তারকনাথের মন্দিরে। বাংলার অন্যতম শ্রেষ্ঠ শিবতীর্থ হিসেবে পরিচিত এই মন্দির সারা বছরই ভক্তদের ভিড় লেগে থাকে। তবে শ্রাবণ মাসে এই ভক্তি যেন অন্য মাত্রা পায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই মাসে মহাদেবের মাথায় জলাভিষেক করলে মনস্কামনা পূর্ণ হয়, সংসারে বাধা বিপত্তি দূর হয়, জীবনে সুখ শান্তি আসে। তাই প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত দীর্ঘ পথ অতিক্রম করে তারকেশ্বরে আসেন। তবে 2026-এ শ্রাবণী মেলাকে কেন্দ্র করে প্রশাসনের বিশেষ প্রস্তুতি নিয়েছে। সঙ্গে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং নানা সুবিধা। আসুন জেনে নিই মন্দির খোলার সময় কি কি সুবিধা রয়েছে, প্রশাসনের তরফে কি কি ব্যবস্থা রয়েছে। শ্রাবণ মাস শুরু হলেই বাংলার অন্যতম শ্রেষ্ঠ শিবতীর্থ হুগলির তারকেশ্বরের ধামে ভক্তদের ঢল নামে। কাঁধে বাঁক, হাতে গঙ্গাজল তুলে মুখে বিভিন্ন ধরনের ধ্বনি, এই দৃশ্য যেন শ্রাবণ মাসের এক অবিচ্ছেদ্য অঙ্গ। বিশ্বাস, আস্থা ও ধর্মীয় ভাবাবেগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বাবা তারকনাথের মন্দির। কিন্তু অনেকেই জানেন না কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির, কেনই বা শ্রাবণ মাসের এখানে জল ঢালতে আসেন লক্ষ লক্ষ ভক্তরা। এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে ইতিহাস, কিংবদন্তি এবং ধর্মীয় বিশ্বাসের গভীরে। সারা বছর জুড়ে পুজোর কেন্দ্র তারকেশ্বর। তারকেশ্বর শুধু শ্রাবণ মাসের জন্য বিখ্যাত নয়, বছরের প্রতিটি দিনই সেখানে পূজা অর্চনা চলে। প্রতিদিন ভোরে মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয় মন্দিরের কার্যক্রম। এরপর নিত্য পুজো, ভোগ নিবেদন, আরতি এবং বিভিন্ন ধর্মীয় আচার সম্পন্ন হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে এসে বাবা তারকনাথের দর্শন করেন। বিশেষ করে সোমবার, মহাশিবরাত্রি, চৈত্র সংক্রান্তি, গাজন উৎসব এবং বাংলার নববর্ষের সময় ভক্তদের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পায়। মহাশিবরাত্রির দিনে লক্ষাধিক ভক্ত সেখানে উপস্থিত হন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বাবা তারকনাথের কাছে আন্তরিক ভক্তিস্তরে প্রার্থনা করলে জীবনের নানা বাধা দূর হয় এবং মনস্কামনা পূর্ণ হয়। তাই শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ সেখানে পুজো দিতে আসেন। শ্রাবণ মাসকে মহাদেবের প্রিয় মাস হিসেবে ধরা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই মাসে শিবের মাথায় জল ঢাললে বহুগুণ বেশি পুণ্য লাভ হয়। জীবনের নানা বাধা দূর হয়, অসুস্থতা থেকে মুক্তি মেলে এবং পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পায়। এই কারণেই শ্রাবণ মাস জুড়ে ভক্তরা গঙ্গা বা পবিত্র নদী থেকে জল সংগ্রহ করে বহু কিলোমিটার হেঁটে বাবা তারকনাথের মাথায় জল নিবেদন করেন। শ্রাবণ মাস মানে তারকেশ্বর কেন্দ্র করে যে বিশাল ধর্মীয় সমাবেশ তৈরি হয় তা শ্রাবণী মেলা নামেও পরিচিত। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই মেলায় অংশ নেন। কেউ হাওড়া, আবার কেউ শেওড়াফুলি থেকে গঙ্গা জল নিয়ে প্রায় 30 কিলোমিটার পথ হেঁটে আসেন, আবার কেউ কেউ দূর দূরান্ত থেকে পদযাত্রা করে তারকেশ্বরে পৌঁছান। এই যাত্রাকেই অনেকে বাঁক যাত্রাও বলে থাকেন। কাঁধে বাঁশের তৈরি বাঁক নিয়ে দুই প্রান্তে জল ভর্তি পাত্র ঝুলিয়ে ভক্তরা দীর্ঘ পথ অতিক্রম করেন। পুরো পথ জুড়ে শোনা যায় হর হর মহাদেবের ধ্বনি। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, শ্রাবণী মেলা বাংলার একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি ও সামাজিক মিলন মেলাও বটে। মেলাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসা বাণিজ্যও চাঙ্গা হয়ে ওঠে। শ্রাবণ মাসে পুজো দিলে কি কি পুণ্য লাভ হয়? বিশ্বাস করা হয় পারিবারিক অশান্তি দূর হয়, কর্মক্ষেত্রে সাফল্য আসে, বিবাহে বাধা থাকলে কেটে যায়, দীর্ঘদিনের মনস্কামনা পূর্ণ হয়, রোগ ব্যাধি থেকে মুক্তি মেলে, মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতিও ঘটে। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলোকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই দিনগুলিতে উপবাস করে শিবের পুজো করলে মহাদেব বিশেষভাবে সন্তুষ্ট হন বলে আশ্বাস। অন্যদিকে তারকেশ্বরের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা যেন ঠিকভাবে হয় সেই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক তৎপরতাও চরমে চলছে। মেলা যাতে সম্পূর্ণ সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার জন্য হুগলি জেলার প্রশাসন, পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণে বাড়তি কড়াকড়ি বাড়িয়েছে। পুণ্যার্থীদের জন্য নিরাপত্তার স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় নো এন্ট্রি বা যান নিয়ন্ত্রণ করা হবে না। আপামর জনসাধারণের সুবিধার্থে জেলা পুলিশের পক্ষ থেকে বিকল্প রাস্তার বন্দোবস্ত করা হয়েছে। যেসব বিকল্প রুট দিয়ে অ্যাম্বুলেন্স, দুধের গাড়ি, জরুরি পরিষেবা, অন্যান্য যানবাহন অনায়াসে যাতায়াত করতে পারবে। প্রশাসন সূত্রে খবর, এবারে শ্রাবণী মেলায় প্রায় 1 কোটি পুণ্যার্থীর সমাগমের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ফলে জলযাত্রীদের জলপথ ও স্থলপথ নিরাপত্তা
নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ করে জোর দেওয়া হয়েছে। গঙ্গার ঘাটে পুণ্যার্থীদের স্নানের জন্য 14টি ঘাটে বিশেষ পরিকাঠামো তৈরি করা হয়েছে। শাওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত 37 কিলোমিটার যাত্রাপথে প্রায় 5 কিলোমিটার অন্তর একটি করে স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে, যেখানে 24 ঘন্টা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, পর্যাপ্ত ওষুধ মজুদ থাকবে। জরুরি প্রয়োজনে মণিকমল হাসপাতালে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত সেখানে স্থানান্তর করা যায়। এছাড়া গঙ্গায় কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার জন্য মোতায়েন থাকবে ওয়াটার অ্যাম্বুলেন্স। নিরাপত্তার স্বার্থে যাত্রাপথের প্রতিটি মোড়ে কড়া পুলিশি প্রহরার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পুণ্যার্থীদের সহায়তার জন্য একটি বিশেষ গাইড ম্যাপ বিতরণ করা হবে, যাতে পানীয় জল, শৌচালয়, চিকিৎসা কেন্দ্র সঠিক অবস্থানে উল্লেখ থাকবে। মেলার দিনগুলি যেমন শনি, রবি, সোম সবচেয়ে বেশি ভিড় হয় বলে সেই দিনগুলিতে থাকছে বিশেষ নজরদারি। জানেন কি, রাস্তার ধারে ছোট গলির আনাজ বিক্রেতাদের কেবল সকাল 9টা পর্যন্ত ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছে। নিমাই তীর্থঘাট থেকে জল তুলে যে লাখো লাখো ভক্ত তারকেশ্বরে হেঁটে যাবেন, তাদের সুবিধার্থের জন্য গোটা পথ আলো দিয়ে সাজানো হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে বিশেষভাবে তৈরি হয়েছে জলসত্র, যেখানে পুণ্যার্থীরা ঠান্ডা ও গরম উভয় ধরনের পানীয় জল পাবেন। প্রশাসন জুলাই ও আগস্ট মাস জুড়ে শনি ও রবিবারকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে গোটা মেলার পর্বটিকে 6টি ভাগে ভাগ করেছে। প্রথম পর্ব হয়ে গিয়েছে, যেটা ছিল 14 থেকে 20 জুলাই পর্যন্ত। দ্বিতীয় পর্ব 24 থেকে 27 জুলাই পর্যন্ত। তৃতীয় পর্ব 31 জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত। চতুর্থ পর্ব 7 থেকে 10ই আগস্ট পর্যন্ত। পঞ্চম পর্ব 14 থেকে 17ই আগস্ট পর্যন্ত এবং ষষ্ঠ পর্ব 22 থেকে 23 আগস্ট পর্যন্ত চলবে। এই নির্দিষ্ট দিনগুলিতে শ্বেতপুর মোড়, দিল্লি রোড, দীর্ঘাঙ্গী মোড় থেকে তারকেশ্বরের দিকে 12 নম্বর রুট, ভদ্রেশ্বরের বিঘাটি মোড়, পিয়ারাপুর, চাপসরা, বৈদ্যবাটি, তারকেশ্বর রোড এবং চন্দননগর হাসপাতালের মোড় থেকে বৈদ্যবাটির চৌমাথা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। নো এন্ট্রি থাকছে ডালহাউসের জুট মিল, মঞ্জুশ্রী, রিসরার, মৈত্রপথ এবং বাকখাল পর্যন্ত। মূলত অটো, টোটো, ই রিক্সা, ইঞ্জিন ভ্যানের ওপরে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। যানবাহন নিরাপত্তার জেরে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে একাধিক বিকল্প ব্যবস্থাও নেওয়া হয়েছে। কলকাতা থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত প্রসিদ্ধ তারকেশ্বরের মন্দির। হাওড়া থেকে লোকাল ট্রেনে চেপে মাত্র 2 ঘন্টাতে পৌঁছে যাওয়া যাবে তারকেশ্বর স্টেশনে, যেখানে এক অনন্য নিদর্শন এই তারকেশ্বর মন্দির। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন স্বয়ং বাবা তারকনাথ। মন্দিরের পশ্চিম দিকে রয়েছে পবিত্র শিবগঙ্গা পুষ্করিণী, যা স্থানীয়ভাবে দুধ পুকুর নামেও খ্যাত। এছাড়া পূর্ব দিকে কালীমাতা মন্দির এবং দক্ষিণ দিকে রয়েছে মহন্ত মহারাজের রাজকীয় প্রাসাদ। লোকবিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস হল বাবা তারকনাথের জন্ম মাস। এই পবিত্র মাসে মহাদেবের মাথায় জলাভিষেক করলে ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ হয় এবং মঙ্গল সাধন হয়। সেই টানেই প্রতি বছর দূর দূরান্ত থেকে লাখো লাখো ভক্তরা বাবার মাথায়। অন্যদিকে চলতি বছর 18 জুলাই থেকে শুরু হয়েছে তারকেশ্বরের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। এই মেলা চলবে আগামী 28 আগস্ট পর্যন্ত। প্রায় 1.5 মাস ব্যাপী এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসন, মন্দির কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা, যান নিয়ন্ত্রণ, স্বাস্থ্য পরিষেবা এবং পানীয় জলের ব্যবস্থার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মন্দির সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন ভোর 4টে মঙ্গল আরতির মাধ্যমে দিনের পুজো কার্যক্রম শুরু হয়। এরপর সকাল 6টা থেকে সকাল 9:30 পর্যন্ত সাধারণ ভক্তদের জন্য মন্দির খোলা থাকে। এই সময়ের মধ্যেই ভক্তরা বাবার দর্শন ও পুজো দেওয়ার সুযোগ পান। সকাল 9:30টার পর মন্দিরে নিত্য পুজো, বিশেষ আরতি এবং অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হয়। সেই কারণে সকাল 9টা থেকে বেলা 11:15 পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়। এই সময় ভক্তরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারেন না। এরপর বেলা 11:15 থেকে দুপুর 1:30 পর্যন্ত আবার সাধারণ ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়। এই সময় প্রচুর ভক্ত বাবার দর্শনের জন্য সারিবদ্ধভাবে অপেক্ষা করেন। দুপুরের দিকে 2:45 অনুষ্ঠিত হয় সিঙ্গার দর্শন। এটি তারকেশ্বর মন্দিরের অন্যতম আকর্ষণ। এরপর বিকেল 3:15 রাজবেশ দর্শনের আয়োজন করা হয়। এই সময় মহাদেবকে বিশেষভাবে সাজে সজ্জিত করা হয়, যা দেখতে বহু ভক্তরা ভিড় করেন। তবে বিকেল 4টের পর আবার মন্দির বন্ধ হয়ে যায়। সন্ধ্যা 6:30 পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশের অনুমতি থাকে না। এরপর সন্ধ্যা 6:45 অনুষ্ঠিত হয় সন্ধ্যা আরতি। এই আরতি ভক্তদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বহু মানুষ এই সময় উপস্থিত থাকার চেষ্টা করেন। শ্রাবণী মেলার সময় ভিড়
ভিড় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। ভক্তদের আগে থেকে সময়সূচি জেনে নেওয়া অবশ্যই প্রয়োজনীয়। এতে অযথা অপেক্ষা এবং ভোগান্তি এড়ানো সম্ভব হয়। মন্দির কর্তৃপক্ষের তরফে অনুরোধ করা হয়েছে দর্শনার্থীরা যেন নির্ধারিত নিয়ম মেনে চলেন এবং প্রশাসনের নির্দেশিকা অনুসরণ করেন। হাই নিউজ নেটওয়ার্ক।